সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে কাঁচা আমের শুকনো ক্যান্ডি। তো এটা এখন তো বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই কাঁচা আম থাকতে থাকতেই বাজারে এরকম একটা কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে স্টোর করে রাখতেই পারেন। মানে এতটাই খেতে সুস্বাদু লাগে, আর এটা বানিয়ে 1 বছর পর্যন্ত স্টোর করা যায়। তো দেখা যাক কেমন করে করছি, এবার সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি 750 আম নিয়ে নিয়েছি। 750 আম নিয়ে নিয়েছি। আমটাকে এবারে দেখো একটা পিলারের সাহায্যে আমের চোকলাটা আগে ছাড়িয়ে নেব। সবকটা আমেরই তাই করব। এটা কচি আম হলেও ভালো, একটু আঠে গেলে, এখন সব বেশিরভাগ কচি, 2-1টা হয়তো একটু শক্ত আঠে হয়েছে, এই আর কি। এই কচি কচি আমগুলোই বেশি ভালো হবে, খেতে ভালো লাগবে। আর বাচ্চা থেকে বড় সকলেরই খুব প্রিয় এই আমের ক্যান্ডিটা। কাঁচা আমের এই শুকনো ক্যান্ডিটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, জানি সকলে তোমরা জানো, তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকো, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর দেখো, ভালো করে পিলারের সাহায্যে সব কটা আমের চোকলা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এবার এগুলোকে একটু পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নিয়ে, তো দেখতে থাকো বন্ধুরা কিভাবে কি করছি। একটু একটু সবুজ সবুজ রয়েছে বলে আরও একটু ভালো করে ছুলে নিচ্ছি। এবার ছুলে নিয়ে এবার দেখো কেটে নিচ্ছি। এই দেখো, একটা আমকে একটু 3 টুকরো করলাম। আমি যে আমগুলো নিয়েছি খুব বেশি লম্বা না, আমগুলো একটু ছোটো ছোটোই, তার জন্য এই একটা আমকে 6 পিস করলাম। আমগুলো একদমই মানে খুব বেশি বড় না, লম্বায় বড় না, মানে যাই হোক একটু লম্বাটায় ছোট, কিন্তু আমগুলো কাঁচা আমের যে কোনো কিছু করার মতো সেই পুষ্টটা হয়ে গেছে। তো এই দেখো এরকম সাইজ হবে সব কটা। তো সব কটা আমি এইভাবেই কেটে নিলাম। এই দেখো, এবার এগুলোকে সব সরিয়ে দেবো। দেখো সবগুলোতেই আঠি হয়েছে কিন্তু শক্ত হয়নি। তো এবার গ্যাসের উপরে একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু উষ্ণ গরম হওয়াতে তার মধ্যে এবার ওই কাঁচা আমগুলো আমি দিয়ে দিলাম। সব কটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু মানে ফোটার অপেক্ষায় থাক। দেখো ফুটছে, একটু কালারও চেঞ্জ হয়ে গেল আমগুলোর, ভালো মতোই ফুটেছে। তো এবার উপরেরটা নিচের দিকে করে দিচ্ছি, আর নিচেরটা উপরের দিকে করে দিয়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। মানে খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, জাস্ট 5 মিনিট মতো ঠিকঠাক সেদ্ধ হলেই নামিয়ে দিও। তো নামিয়ে দিলাম। দেখো এই যে এই জলটা কিন্তু আমি নষ্ট করব না। জলটা দিয়ে কী করব তোমাদের লাস্টে দেখিয়ে দেবো। তো এই দেখো গরম গরম অবস্থায় একটা কাচের বোলের মধ্যে আমগুলো নিয়ে নিলাম। নিয়ে তারপরে এই দেখো এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। তো 750 আমের জন্য আমি 400 গ্রাম চিনি দিলাম। 750 না, 700 গ্রাম আমের জন্য আমি 400 গ্রাম চিনি দিলাম। এটা চিনি দিয়ে করলেই বেশি ভালো লাগবে। তো দেখো দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। দেওয়ার পর আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখো একদম গরম গরম, তো আমটা একদম গরম অবস্থায় চিনিটা দিতে হবে, তাহলেই কিন্তু তাড়াতাড়ি গলে যাবে আর চিনিটা আমটার মধ্যে অ্যাবজর্ব করবে, যাতে আমের এগুলোতে মানে মিষ্টিটা ঢুকে যাবে। তো এবার দেখো নিচেরটা উপর দিকে করে দিলাম, উপরেরটা নিচের দিকে করে দিলাম, ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে আবারও আমি আধা ঘন্টা রেখে দেবো। এটা খুব জোর, এই গরম গরম আমের মধ্যে চিনিটা দিলে খুব তাড়াতাড়িও গলে যাবে আর আমটার মধ্যে চিনিটা বেশ অ্যাবজর্ব করবে। তো এই দেখো 1 ঘন্টা পর এলাম। দেখো একদম চিনিটা গলে গিয়ে দেখো জল হয়ে গেছে, মানে জলটা উপর দিকে বোঝাই যাচ্ছে। এই দেখো এবার দেখো আমি 2টো থালা নিয়ে নিয়েছি, নিয়ে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে জলটা ভালো করে মিষ্টি জলটা ছেঁকে নিচ্ছি।
দিয়ে এবার দেখো এগুলোকে থালার মধ্যে এইভাবে মেলে মেলে দিয়ে দিলাম। এগুলো এইভাবেই দিয়ে রোদে দিতে হবে। সেটা একটার গায়ে একটা লাগলেও কিছু হবে না, এগুলো সব ছেড়ে যাবে। তো এই দেখো আবারও একটা থালা হবে না বলে আমি আর একটা থালা নিয়েছি। নিয়ে দেখো একটু চিনিটা নিচে রয়েও গেছে, দরকার নেই, ওটা থাক, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি ওটা দিয়ে কী করছি, সেটাই তোমাদেরকে দেখাবো, লাস্টে দেখিয়ে দেবো। তো এবার দেখো এগুলো এইভাবে একটা একটা করে বেলে দিয়ে এবার রোদে দিয়ে আসবো। মানে যা রোদ উঠেছে এখন, আমি এটা বানাচ্ছি, এটা সকাল 10টার সময় আমি ছাদে যাচ্ছি রোদে দিতে। এই দেখো ছাদে নিয়ে এলাম, নিয়ে এসে দেখো ছাদে রোদে রাখলাম। বিকাল 5টাতে একদম ভালো মতো শুকিয়ে যাবে। বিকেল 5টায় আমি আবার এগুলো নামাবো। এই দেখো এটা কিন্তু বিকাল 5টার সময় আমি আবার নামিয়ে নিয়েছি। দেখো শুকিয়ে গেছে, এর থেকে আর বেশি শুকানোর দরকার নেই। দেখো 2 থালা রোদে দিয়েছিলাম, কতটুকু হয়ে গেছে দেখো। এই দেখো ভালো মতোই শুকিয়ে গেছে, এর মধ্যে কোনো জল বলে কিছু নেই। তো এবার এটাকে আরও বেশি স্বাদ করার জন্য দেখো আমি একটু গুঁড়ো চিনি নিচ্ছি ওর সাথে মিশিয়ে, ব্যাস এবার একটা কাচের বয়ামে রেখে দেবো। তো বন্ধুরা, আমার আজকের এই কাঁচা আম দিয়ে শুকনো ক্যান্ডি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। এই দেখো আবারও গুঁড়ো চিনিটার সাথে একটু মিশিয়ে নিলাম আরও বেশি টেস্টি করার জন্য, দিয়ে এবার একটুখানি আবার চিনিটা ঝেড়ে এখানে ওই প্লেটটায় নিয়ে নিলাম, দিয়ে আরও ভালো অনেক দিন রাখার জন্য একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি, ব্যাস ওর মধ্যে রেখে দেবো, অনেক দিন ভালো থাকে। এরকম বানিয়ে 1 বছর রেখে খাওয়াটা কোনো ব্যাপারই না। তো পুরো শুকনো, বেশ ভালো থাকবে, আর খেতেও খুব অসাধারণ লাগে। ভাত খাওয়ার পর উঠে, আমার বাড়িতে ওসব ভাত খেয়ে ওঠার পর্যন্ত সময় দেবে না, তার আগেই যে কটা ইচ্ছা সে কটা একসাথেই খেয়ে নিচ্ছে, এতটাই টেস্টি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। তো এবার দেখো ওই জলটা দিয়ে তোমাদের একটা শরবত করে দেখাবো। এই দেখো সেই সেদ্ধ জলটা, আর ওটা চিনির শিরার জলটা, যেটা মানে আমটা ডুবানো ছিল মানে চিনিটার মধ্যে, আর এটা হচ্ছে প্লেন জলটা, যেটা সেদ্ধ করে ঢেলে রাখলাম, ছেঁকে রাখলাম। হ্যাঁ, কিছুই ফেলা যায় না। এটা কিন্তু এই শরবতটা বন্ধুরা তোমরা যদি কোনো সময় এইভাবে ক্যান্ডি করো, অবশ্যই এইভাবে জলটা না ফেলে দিয়ে এইভাবে শরবত করে খেয়ে দেখবে, মানে আম পোড়া শরবত কী টেস্ট, তার থেকে অসাধারণ টেস্ট। আমি বাড়ির সকলকে খাইছি, খুব খুব টেস্টি। তো দেখো দুটোতেই বরফ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু করে বিট লবণ, আর চিনি এদিকে প্লেন জল দিলাম, আর এদিকে মিষ্টি জলটাও দিলাম, আর হচ্ছে একটুখানি করে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস। অবশ্যই বন্ধুরা করে খেয়ে দেখবে, দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ আমি আসি, টাটা, বাই বাই।